এই হলো আমাদের ছোট্ট মিনির বাড়ি। আর এখানে তো ছোট্ট মিনি ঘুমু ঘুমু করছে, এদিকে তো মিনি ঘুমু ঘুমু করছে। আর ঠিক তখনই আবার মাধবী চলে আসলো। দেখেছো মেয়ের কাণ্ড, কতবার করে ডেকে ধুয়ে গেছি, এখনো ঘুমিয়ে যাচ্ছে, ওঠার নাম আছে? এই মিনি, তোর খবরটা কি বলতো? তুই আর কত ঘুমোবি? হ্যাঁ, তোর পড়াশোনা নেই নাকি? তুই পড়াশোনাটা কখন করবি বলতো? স্কুলে কত হোমওয়ার্ক দিয়েছে, কখন করবে কোনো চিন্তা নেই। এই মেয়ে দ্বারা না পড়াশোনা কিচ্ছু হবে না। সারাদিন খেলা করতে দাও, মোবাইল দাও হাতে, তাহলে মোবাইল দেখতে পারবে সারাদিন আর খেলা করতে পারবে। আর এই বাবার আশকারায় আশকারায় এই মেয়েটা আরো বদ হয়ে যাচ্ছে দিন দিন। এই মিনি, উঠলি? শিগগিরই ওর বলছি। এক্ষুনি যদি ঘুম থেকে না উঠেছিস না, দেখ তারপরে কি করি। ঠান্ডা জল আনবো, এনে গায়ে ঢেলে দেবো, দেখবি তখন কেমন মজাটা লাগে। শিগগিরই ওর বলছি। মা, কি হয়েছে? এত সকাল সকাল ডাকছো কেন? এত বকছো কেন সকাল সকাল? আমি তো একটুখানি ঘুমাচ্ছিলাম, একটানে পড়াশোনাটা করবো। কখন এত ভালোভাবে বললেই হয়, পড়াশোনা করতে বলে এত চিল্লাচ্ছ কেন? হ্যাঁ, সকাল সকাল ঘুমটা ভেঙে গেল যে। তোর পড়াশোনার কোনো বালাই নেই না? সে কোন সকালে ডেকে দিয়ে গেছি, আবার ঘুমিয়ে পড়েছিস। তুই কি ভদ্র কথার মানুষ? তুই বলতো, তোকে ভালো মতো ডাকলে, ভালো মতো বললে তুই কোনো কথাই শুনবি না। যতক্ষণ না বকবো ততক্ষণ তোর কানে কথা যাবে না। স্কুলে যে হোমওয়ার্কগুলো দিয়েছে, সেই হোমওয়ার্কগুলো কে করবে শুনি? সেগুলো কি আমি করবো না তোর বাবা করে দেবে? কে করে দেবে? তা ভালোভাবে বললেই তো হয়, এত বকার কি দরকার? বল, পড়তে ভালোভাবে বললেই তো পড়তে বসে পড়তাম। এই যে বই খাতাগুলো দিয়ে গেলাম, এবার শিগগিরই পড়তে বস। এই যে বই খাতাগুলো রেখে গেলাম, আমি ঠিক 10 মিনিট পরে আসবো, এসে দেখবো বাড়ির কাজগুলো কমপ্লিট হয়েছে কিনা। যদি কমপ্লিট না হয়, আমার থেকে খারাপ কেউ হবে না, এই বলে রাখলাম। আজকে মার খাওয়ার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, তোর বাবাও না, এই বলে গেলাম। শিগগিরই করে রেডি করে রাখো খাতাগুলো। আমি চললাম, আমার কাজ আছে, আমি কাজগুলো সেরে আসছি। ঠিক 10 মিনিট পরে কিন্তু আমি আসবো, তাড়াতাড়ি কর। এই বলে তো মাধবী ঘর থেকে বেরিয়ে গেল। কি হলো, মা তো রেগে আছে কেন? আজকে মনে হয় আমার কপালে খুব দুঃখ আছে। তাড়াতাড়ি কাজগুলো করে নি, নইলে কিন্তু মা আমাকে খুব মারবে। তাড়াতাড়ি কাজগুলো করে নি। দেখি তো কি কাজ দিয়েছে। আজকে তো মনে হয় খুব হোমওয়ার্ক দিয়েছে বেশি করে, জানি না। দেখি কি হোমওয়ার্ক দিয়েছে, তাহলে তাড়াতাড়ি করে ফেলি, তারপর রিঙ্কি চিঙ্কির সঙ্গে খেলতে যাব। এত সহজ কাজ, আমি তো 1 মিনিটে করে ফেলবো। প্রথমে মনে হয় ও হবে, হ্যাঁ ও, তারপরে আ, তারপরে হস্যই, তারপরে হস্যু হস্যু, হ্যাঁ হস্যই হবে। তাড়াতাড়ি লিখে ফেলি সব। অ, আ, হস্যই হস্যু, তারপরে রি, তারপর এ, তারপরে ওই হয়ে গেছে। এবার দেখি পরের পৃষ্ঠায় কি কাজ দিয়েছে ম্যাম। এই বলে তো ছোট্ট মিনি রুলটা চিবোতে লাগলো। না না, রুল চিবোনো যাবে না, নাহলে মা খুব বকবে। তাড়াতাড়ি ক খটা লিখে ফেলি বাবা। না না, রুল চিবোনো যাবে না, মা বলেছে রুল চিবালে আমাকে খুব মারবে। বলেছে কি যে সরস্বতী দেবী বলে রুল চিবালে পাপ দেয়। না না, রুল চিবোনো যাবে না, শিগগিরই লিখি। এই পৃষ্ঠায় তো ক খ লিখতে দিয়েছে, এটা তো আমার এক হাতের কামাল। আমি তো এক্ষুনি লিখে দেবো ক খটা। লিখি, প্রথমে ক, তারপরে উম, তারপরে ঘ, তারপরে মনে হয় পেট কাটার মধ্যে নেশা, তারপরে চ, তারপরে মা বলেছিল চ চ, হ্যাঁ চ, তারপরে হচ্ছে গিয়ে চন্দ্রবিন্দু চাঁদ। হয়ে গেছে, আমি লিখিনি তাড়াতাড়ি। আমার তো ক লেখা হয়ে গেছে। এবার দেখি একে চন্দ্র, এক থেকে 10 অব্দি মাত্র এক্ষুনি হয়ে যাবে। তাড়াতাড়ি লিখে ফেলি। 1 2, তারপরে 5, তারপরে 7, তারপরে মনে 10 হয়ে গেছে। এবার তাড়াতাড়ি লিখে ফেলি তো। ABCD, আমি এক্ষুনি করে দেবো ABCD কাজটা। ইংরেজি কাজ আমার খুব ভালো লাগে, ইংরেজি এক্ষুনি করে দিই ABCD। ABCDটা তো আমি পারি, তাড়াতাড়ি লিখে নি। হয়ে গেছে আমার ABCD লেখা। A for apple,
এই তো পরের বিস্তার লিখতে দিয়েছে, ফর কি বি ফর কি, তাড়াতাড়ি লিখে ফেলি। আমার তো সব কাজ হয়ে গেছে, যাই মাম্মামকে ডেকে নিয়ে আসি। মাম্মাম দেখে খুশি হয়ে যাবে আমি তো সব ঠিক লিখেছি। মাম্মাম তারপরে আমাকে আদর করবে, তারপর একটা চকলেটও খেতে দেবে। যাই যাই মাম্মাকে ডেকে নিয়ে আসি। এই বলে তো ছোট্ট মিনি মাকে ডাকবার জন্য বাইরে চলে গেল। এরই মধ্যে তো মিনি চলে আসলো মাকে নিয়ে ঘরে হোমওয়ার্ক দেখাবে বলে। মাম্মাম তাড়াতাড়ি চলে আসো, আমি সব বাড়ির কাজ করে ফেলেছি। বললাম না আমি সব পারি। স্কুলের স্যার ম্যামরা তো আমাকে গুড গার্ল বলে, আমাকে গুডও দেয়। তুমি আজও চেক করবা, সব ঠিক হয়েছে। তুমি হোমওয়ার্কের খাতাটা চেক করলেই বুঝতে পারবা। তুমি তো চেক করে দাও তো, আমি তো সবই ঠিক লিখি। তাও তোমাকে একটু ডেকে আনলাম চেক করার জন্য হোমওয়ার্কের খাতাটা। দেখো দেখো আমি সব ঠিক লিখেছি। সে তো আমি দেখবোই তুই কি হোমওয়ার্ক করেছিস। তা ঘরের এই অবস্থা করে রেখেছিস কেন? তুই কি সব খাতা বইগুলো পড়বি? এগুলো এইভাবে ছিটিয়ে বিটিয়ে কি করে রেখেছিস ঘরের মধ্যে? হ্যাঁ, সে ঘিরে গুছো এগুলো। তোকে 100 দিন বলেছি না, যেই বইটা পড়বি সেই বইটা খালি নিবি আর বাদ বাকিগুলো গুছ করে রাখবি। কিভাবে ছিটিয়েছে দেখো সারা বিছানা জুড়ে বইগুলোকে। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। চল চল চল, দেখি তোর খাতাটা কি লিখেছিস, আমি একটু দেখে নি। দাঁড়া দেখি কি লিখেছিস। এগুলো কি লিখেছিস? ও ঠিক আছে দেখি। ও হস্যই, তারপরে হস্য, হস্যের পরে হস্যই, হস্যর পরে তারপরে রি এ ও। হায় ভগবান, এগুলো কি লিখেছিস তুই? তুই বলে আছিস? হে ভগবান, দেখেছো কাণ্ড? মেয়ের অবনতি দেখো কোথায় নেমেছে। ও আমার বাড়িতে স্কুলে সব পড়া পারে, দেখো কাণ্ড। আচ্ছা দাঁড়া দেখছি এর পরের পাতায় কি লিখেছিস। ও তারপরে উম চ পেট কাটা মধ্যাহ্নস্য তালিবর্ষ ইয় প চন্দ্রবিন্দু চাঁদ। বাহ, খুব ভালো। কি সুন্দর কি সুন্দর, ভারী মজা। দাঁড়া তোর ব্যবস্থা করছি আমি। দেখে এই পাতায় কি লিখেছিস। একে চন্দ্র 1 থেকে 10 পর্যন্ত, 1-এর পরে 7, তারপরে 5, তারপরে 8, 9, 10। বাহ, কি অবস্থা দেখো মেয়ের কাণ্ড। পড়াশোনা না করতে করতে ওদের অবস্থাটা কি হয়েছে। দাঁড়া আসছি আমি, তো একটু বস। এই বলে তো মাধবী মস্ত একটা লাঠি নিয়ে ঘরে আসলো মিনিকে মারবে বলে। দাঁড়া দেখাচ্ছি তোর মজা। আজকে তোর আর রক্ষে নেই, অনেক দিন তোকে ছেড়েছি। এইবার দেখ তোর কি অবস্থা করি আমি। আরেকটাও তো মেয়ে আছে আমার, তোর দিদি। ও দেখেছিস তো কেমন সুন্দর মন দিয়ে পড়াশোনা করে। ওর পেছনে আমাকে কোনোদিনও এত চিল্লাতে হয়নি, আর তোর পেছনে আমাকে চিল্লাতে চিল্লাতে আমার জীবনটা শেষ হয়ে যায়। দাঁড়া দেখাচ্ছি মজা। আমাকে মেরো না, মেরো না মা আমাকে। আমি তো পরের বার থেকে সব ঠিক লিখবো। আমি সব ঠিক লিখবো, মেরো না আমাকে। না মারতে এই অবস্থা, এখনই কান্না শুরু হয়েছে। আর ঘুরে বেড়াবি তুই বল? আর ঘুরে বেড়াবি? হ্যাঁ, আর ঘুরে বেড়াবি সারাটা দিন খালি মোবাইল 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 আর খেলাধুলা আর মোবাইল। বল আর করবি এরকম? এরকম ভুল আর হবে? দেখ মিনি, তোকে আমি অনেক দিন ছেড়েছি, অনেক দিন কিচ্ছু বলিনি, শুধু ছোট বলে আদর করে করে আগলে রেখেছি। এবার থেকে বলে দিলাম, মন দিয়ে যদি পড়াশোনা না করিস আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। নে শিগগিরই আবার পড়াগুলো প্রথম থেকে শুরু কর, করে ভালো করে আবার নতুন করে লেখ। ঠিক আছে মা, আমি আবার নতুন করে সব লিখছি। প্লিজ মেরো না আমাকে। মিনির কান্নার আওয়াজ শুনে তো আবার পিঙ্কি ঘরে চলে আসলো। দিদি ভাই, ও দিদি ভাই, এই তুমি এভাবে মারছো কেন গো মেয়েটাকে? ছোট বাচ্চা মেয়ে একটু ভুল করেছে, এমনভাবে মারে? তুমি বুঝিয়ে শুনে পড়াও। ইস কিভাবে মারছে দেখো তো মেয়েটাকে। এই মিনি তুই আয় তো, আয় আমার কাছে, আয় দেখি, আয় চলে আয় আমার কাছে। কাম্মা কাম্মা, তুমি এসেছো? মা আমাকে খুব মারছিল। কাকিমা জানো, মা না আমাকে একদম ভালোবাসে না, শুধু দিদিকেই ভালোবাসে। আমাকে খালি মারে, দিদিকে একদম মারে না। না না, এটা কিন্তু খুব ভুল কথা। মা তো তোমাকেও ভালোবাসে, দিদিকেও ভালোবাসে। দিদি তো মন দিয়ে পড়াশোনা করে, তাই দিদি মার খায় না। তুমিও মন দিয়ে পড়াশোনা করবে, তাহলে মা তোমাকেও বকবে না। ঠিক আছে মা, তুমি এবার থেকে খুব মন দিয়ে কিন্তু পড়াশোনা করবে, দুষ্টুমি করবে না, আর বাইরে বাইরে খেলাধুলা করে বেড়াবে না। ঠিক আছে?
তাহলে মা কখনো বকবে না তোমাকে। দিদি ভাই, আর মেয়েটাকে বকো না, তুমি ওকে একটু খালি ভালো করে বুঝিয়ে শুনিয়ে পড়াও, দেখবে ও সব পারবে। না না, আর বকো না। পিঙ্কি, তুই আর ওকে এত আশকারা দিস না তো। তোদের এই আহ্লাদে ভালোবাসায় ও আরো বেশি বদ হয়ে যাচ্ছে, একদম পড়াশোনা করতে চায় না, জানিস না। সারাদিন খেলতে দাও, ঘুরতে দাও, তাহলে ঠিক আছে। খালি পড়াশোনা করতে গেলে ওর যত সমস্যা। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি পড়া পারলাম না বলে মা আমাকে কত মারলো। তোমরা কিন্তু এরকম ভুল করবে না, তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করবে। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। আজকের মতো আসি, টাটা।